तो कैसे हैं आप? বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রামা সবুজ। বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট ছবি উপহার দিলেন সাকিব খান। হ্যাঁ, আমি মনে করেছিলাম প্রিয়তমা সিনেমাটি একটি ব্লকবাস্টার সিনেমা হতে পারে, কিন্তু প্রিয়তমা সিনেমাটি যে বাংলাদেশের এক নম্বর অবস্থানে থাকা বেদের মেয়ে জ্যোৎস্না ছবিকেও টেক্কা দেবে সেটা কে জানতো। প্রিয়তমা সিনেমাটি বাংলাদেশের এক নম্বর সিনেমা হতে চলেছে কিভাবে, আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এতদিন ঢালিউডে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি আয়ের তালিকায় প্রথম স্থানে ছিল। তোজাম্মেল হক বকুলের পরিচালনায় 1989 সালে নির্মিত বেদের মেয়ে জ্যোৎস্নার আয় ছিল প্রায় 20 কোটি টাকা। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার কাহিনী শুধু দর্শকদের মন জয় করেনি, এ সিনেমার গানও দর্শকদের মন ছুঁয়ে যায়। সিনেমাটির টাইটেল সং বেদের মেয়ে জ্যোৎস্নাময় কথা দিয়েছে এখনও দর্শকের মুখে মুখে। এই গানটি এতটাই জনপ্রিয় ছিল যে বলিউডে গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা। বাংলাদেশি সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি ওই সময় 12টি সিনেমা হলে প্রদর্শিত হয়। এবার সেই সিনেমার আয়ের রেকর্ড ভাঙল প্রিয়তমা। মূলত রোমান্টিক ঘরানার সিনেমা অভিনীত প্রিয়তমা। এই সিনেমায় তুলে ধরা হয়েছে আশাহত এক প্রেমিককে, যিনি তার ভালোবাসার মানুষকে প্রিয়তমাকে হারিয়ে নিস্তব্ধ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান এবং কলকাতার ইদিকা পাল। দ্রুত ব্যবসা সফল এই সিনেমাটির আয় কত জানেন? পরিচালক হিমেল আসলাম ফেসবুকে স্ক্রল করে এই সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। চলতি বছর কোরবানিতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কিছুদিনের মধ্যে পরিচালক হিমেল জানান, প্রথম কয়েকদিনে দর্শকদের কেনা টিকিট আর একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি বিক্রি করেই প্রিয়তমা সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক। কিন্তু এ হিসেবে স্পষ্ট আয়ের অঙ্ক প্রকাশ করেনি পরিচালক। সে হিসেবে প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দেশের 107টি হলে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় 10,30,00,000 টাকা, 109টি হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় 8,55,00,000 টাকা। দেশের 84টি হলের তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে। তা থেকে আয়ের অঙ্ক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি। এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন রোববার 16 জুলাই। ওই পোস্ট থেকে জানা যায়, আমেরিকা কানাডার প্রেক্ষাগৃহে প্রিয়তমা সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আয় $84,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 90,72,000 টাকা। হিমেল আশরাফ তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা মুক্তি পাবে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়েশিয়া, ভারত ও সুইডেনে। এই হিসেব থেকে দেখা যাচ্ছে 84টি হলে তৃতীয় সপ্তাহে এবং বিভিন্ন দেশ থেকে আমেরিকা ও কানাডা বাদে সিনেমাটির আয় ছাড়াই প্রিয়তমা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড আয় প্রায় ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ খুব শীঘ্রই বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড ভাঙবে সাকিব অভিনীত প্রিয়তমা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন নতুন নতুন ভাইরাল নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।